হাই ওয়েলকাম টু রংশুতোর গল্প। তো সামনে আসছে দুর্গাপুজো, তাই আমি ভাবলাম যে দুর্গাপুজো রিলেটেড একটা ভিডিও বানানো যাক। আচ্ছা, তোমাদের কি শপিং স্টার্ট হয়েছে? কারণ আমার এখনো স্টার্ট হয়নি, অল্প স্বল্প হয়েছে, মা কিনে এনে, বাট সেভাবে আমার যাওয়া হয়নি। কারণ এখন আমার ওই রিয়েলাইজেশনটা আসছে না যে পুজো আসছে, মানে অলরেডি এসে গেছে কিন্তু সেই জিনিসটাকে আমি ফিল করতে পারছি না। অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা পেন্টিং এর ভিডিও বানানো যাক। পেন্টিং আমি খুব একটা ভালো পারি না, তো আমি ভাবলাম যে অ্যাবস্ট্রাক্ট পেন্টিংটা ট্রাই করাই যাক। অনেকগুলো আইডিয়াস দেখার পর আমি নিজের মতন একটা আর্ট পিস বানিয়েছি। সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমি এখানে নিজের স্কেচ বুকের মধ্যে একটা রাফ স্কেচ করে নিচ্ছি যে আমি কিভাবে অ্যাকচুয়ালি পেন্টিংটা বানাবো। তো আমি ইউটিউব আর পিন্টারেস্ট থেকে অনেক রকমের অ্যাবস্ট্রাক্ট পেন্টিং এর ছবি পেয়েছিলাম, যেগুলো থেকে আমি একটু আইডিয়াস নিয়ে নিজের মতন করে একটা অ্যাবস্ট্রাক্ট পেন্টিং বানালাম এটা। তো যেহেতু দুর্গাপুজো আসছে, তো সেই কারণে আমি ভাবলাম যে দুর্গা মাকেই বানাই। তো সেই কারণে আমি দুর্গা মায়েরই পেন্টিংটা করছি। তো প্রথমত আমি স্কিন কালার বানানোর জন্য ইয়েলো আর রেড কালারকে মিক্স করে তার মধ্যে একটুখানি ব্ল্যাক কালার নিয়েছি, আর ওটাকে হোয়াইট কালারের সাথে বেশি পরিমাণে মিক্স করে একটা স্কিন কালার বানিয়ে নিয়েছি। অনেকদিন ধরে যেহেতু পেন্টিং কিছু করা হচ্ছিল না, তো আমি বুঝতে পারিনি যে আমার ফ্ল্যাট ব্রাশের অবস্থা এতটা খারাপ হয়ে গেছে। আমার ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি যখন পেন্ট করছিলাম, আমি তখন রিয়েলাইজ করলাম যে ফ্ল্যাট ব্রাশের যে লোমগুলো সেইগুলো মানে উঠে গেছে, যার জন্য ফিনিশিং আসছিল না। আমি যখন সাইড গুলোকে একদম ক্লিন করতে চাইছিলাম, তো ফিনিশিংটা সেইভাবে আসছিল না। তো অবভিয়াসলি আমাকে নতুন ব্রাশ কিনতে হবে এবার, যেহেতু আমার ফ্ল্যাট ব্রাশটা খারাপই হয়ে গেছিল, তো একটা ফিনিশিং ব্যাপারটা আসছিল না। তো সেই কারণে আমি নিজের পাতলা রাউন্ড ব্রাশ গুলো ইউজ করছিলাম। আচ্ছা, তো তোমরা রাউন্ড ব্রাশ গুলো কিন্তু ইউজ করতে পারো কালার গুলোকে ব্লেন্ড করার জন্য। আরেকটা কথা আমি সাজেস্ট করবো যে যখন তোমরা অ্যাবস্ট্রাক্ট পেন্টিং করছো, তো তোমরা ফ্ল্যাট ব্রাশ ইউজ করো, কারণ ফ্ল্যাট ব্রাশ দিয়ে তোমাদের কাজটা অনেক বেশি ইজি আর স্মুথ হয়ে যাবে। তো তোমরা নিশ্চয়ই দেখতে পারছো যে আমি প্রত্যেকটা কালারকে কিভাবে বানাচ্ছি। তোমরা অবভিয়াসলি নিজের কালার নিজের মতন চুজ করতে পারো, কারণ আমি পার্সোনালি ফিল করি যে তোমরা যদি কোনো একটা আর্ট ওয়ার্ক বানাচ্ছ আর সেখানে তোমার যদি কোনো স্বাধীনতা না থাকে যে তুমি কোন কালার ইউজ করবে কোন কালার ইউজ করবে না, তখন সেই আর্ট ওয়ার্কটা বানাতে সেরকম মজা আসে না। কারণ যখন তুমি রুল ব্রেক করে কিছু একটা বানাও, তো তখনই তুমি একটা নতুন জিনিস আবিষ্কার করো। এখানটায় আমি র্যান্ডমলি একটা ব্রাশ স্ট্রোক চালিয়ে দিয়েছিলাম, যেটা আমি পরে রিয়েলাইজ করলাম যে ভুল হয়ে গেছে। তো ওটাকে মোছার জন্য আমি কি করলাম, একটা ক্লিন ব্রাশ নিলাম, ওটাকে জলের মধ্যে চুবিয়ে ওটার লাইনটার উপর ঘষে দিলাম, আর তারপর যখন ওটা জল হয়ে উঠে এলো, ওটাকে আমি একটা কাপড় দিয়ে মুছে দিলাম। সত্যি কথা বলতে যখন এই ভিডিওটা আমি বানাচ্ছিলাম, আমার মনটা খুবই খারাপ ছিল, আর সেই মন খারাপের জন্য এই পেন্টিংটা আমি সেইভাবে বানাতেও পারিনি। আমার খুব একটা পছন্দ হয়নি পেন্টিংটা, মেবি আমি এর দিয়ে বেটার করতে পারতাম। তো আমি যখন মন খারাপ থাকে আমার, তখন আমার হাত খুব কাঁপতে লাগে, যার জন্য ডিটেলিংয়ে অনেক বেশি প্রবলেম হয়। সেটা তো হয়, প্লাস আমার ক্রিয়েটিভিটিও কাজ করে না। আমি জানি না তোমরা কজন রিলেট করতে পারবে, বাট যখন তোমার মাথায় চিন্তা ঘুরছে, অনেক কিছু হচ্ছে, তখন দেখবে যে ক্রিয়েটিভিটি কোথাও একটা উধাওই হয়ে গেছে। বাট যেহেতু আমি একটা গোল সেট করেছি যে প্রত্যেক উইক আমাকে একটা করে লং ভিডিও ছাড়তেই হবে, সেই কারণে আমাকে এই ভিডিওটা বানাতেই হতো। আমি কোথায় কোথায় ইমপ্রুভ করতে পারি সেটা তোমরা প্লিজ কমেন্ট সেকশনে জানাবে, কারণ আমি পেন্টিং খুব একটা করি না। তো কাইন্ড অফ বলতে পারো যে প্রথম আমি অ্যাক্রিলিক পেন্টিং তো তাও করি না, ওয়াটার কালার একটু আধটু এখন করছি, ইউটিউব দেখে শেখার চেষ্টা করছি, কারণ আমি চাইছি যে ওয়াটার কালারেরও অনেক কটা ভিডিওস বানাতে। তো সেই কারণে আমি প্র্যাকটিস করছি। এখানে আমি ডিটেলিংস করছি অনেক কটা, বাট আমার যেহেতু মনটা খারাপ ছিল, আমি খুব একটা ভালোভাবে ডিটেলিংস করিনি। এবার অফ ক্যামেরা আমি অনেক কটা ডিটেলিংস করেছিলাম, যেগুলো আমি রেকর্ড করতেই ভুলে গেছিলাম গাইস। তো সেগুলো তোমরা দেখেই বুঝতে পারবে যে আমি কোথায় কোথায় ডিটেলিং করেছি, চেঞ্জেস এনেছি। তোমরা কিন্তু এই আর্টওয়ার্কটাকে ইজিলি রিক্রিয়েট করতে পারো। আচ্ছা, আমি তোমাদের কাছে একটা কোশ্চেন আছে যে তোমরা যদি ভিডিওটা দেখছো, তো তাড়াতাড়ি তোমরা কমেন্ট করো যে তোমাদের এজ কত, কারণ আমি সত্যি জানতে চাই যে আমাকে যারা দেখে তাদের এজ কতটা, ছোট বেবিজ নাকি একটু বড়, নাকি মানে কারা কারা দেখে আমি সেটা জানতে চাই। তো তোমরা কমেন্ট করো তোমাদের এজ, আর যদি তোমরা স্কুলে পড়ো তাহলে তোমরা কোন ক্লাসে পড়ো সেটাও বলো। অলসো আমি যেটা ফিল করি যে ছোটবেলায় আমরা অনেকটা বেশি ক্রিয়েটিভ হই, বাট ধীরে ধীরে কি হয় যে যতটা বেশি এজ বাড়ে, ধীরে ধীরে ওই কালারফুলনেসটা না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়। তো আমি পার্সোনালি ফিল করি যে সেই কালারফুলনেসটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সবসময় আর্ট ওয়ার্ক, ক্রাফট এসব করা উচিত। যেই টাইমটা আমরা ফ্রি পাচ্ছি, ওই টাইমটায় ওই না করে কিছু একটা ধরো বানিয়ে ফেললাম, কিছু একটা ক্রিয়েটিভ করলাম, যেটাকে আমরা নিজেদের টিচার্সদেরকে, প্যারেন্টসদেরকে দেখাতে পারি, যেটা দেখে ওরা অনেক বেশি হ্যাপি হয়ে যাবে। আমি যখন ছোট ছিলাম আর তখন যদি কাউকে গিফট দিতে হতো, আমি কিছু না কিনে আমি কি করতাম, হ্যান্ডমেড জিনিস বানাতাম, কারণ আমার ছোট থেকে হ্যান্ডমেড জিনিসের প্রতি একটা আলাদা ভালোবাসা। আজও যদি কেউ আমাকে ধরো কিছু একটা কিনে দিল, অবভিয়াসলি আমার ভালো লাগে, আমার খুবই ভালো লাগে, কিন্তু কেউ যদি হ্যান্ডমেড কিছু দেয়, নিজের এফার্টস লাগিয়ে কিছু একটা সুন্দর আমাকে বানিয়ে দেয়, আমার না খুবই ভালো লাগে। আমি জানি না কেন, আমার খুব ওটা মন ছুঁয়ে যায়।
তো হ্যান্ডমেড জিনিস তো মানে আমার কাছে একটা আলাদাই ভালোবাসা। তোমরা কিন্তু এরকম পেন্টিং কাউকে এসে গিফটও দিতে পারো, যেটাকে ওরা দেওয়ালে সাজিয়ে রাখতে পারে, কারণ খুবই সুন্দর লাগে দেখতে। এবার আমি এখানটায় পেন্টিংটাকে শেষ দিয়ে দিয়েছিলাম, যার জন্য আমি ভার্নিশও লাগিয়ে দিয়েছি। তারপর আমি পেন্টিংটাকে ধ্যান দিয়ে দেখছি, তারপর আমি রিয়েলাইজ করলাম যে এটার মধ্যে কিন্তু অনেক কিছু এখনো করা যায়, যেটা করলে অ্যাকচুয়ালি পেন্টিংটা বেশ সুন্দর লাগবে। তো তারপর আমি অফ ক্যামেরাতে কি করেছি, অনেক রকমের ডিটেলিং করেছি, যে চুলগুলোকে একটু বেশি হাইলাইট করেছি, শ্যাডোজগুলো আরেকটু ডার্ক করেছি যাতে আরেকটু ফুটে উঠে জিনিসটা। ফাইনালি আমাদের পেন্টিংটা কমপ্লিট হয়ে গেছে। সত্যি কথা বলতে আমার খুব একটা ভালো লাগছে না, মেবি এর দিয়ে ভালো বানাতে পারতাম আমি, বাট লেটস সি, আরও বেশি ইমপ্রুভ হবে উইথ টাইম। তো তোমরা বলো যে কেমন লাগছে। আর দুর্গাপূজার জন্য তোমরা কটা জামা কিনেছো সেটা নিশ্চয়ই জানিও, আর এবার কোথায় ঘুরতে যাচ্ছ। আই হোপ তোমাদের ভিডিওটা পুরোটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দাও, কমেন্ট করে দাও, আর নিশ্চয়ই সাবস্ক্রাইব করো। টাটা।